ছাদ বাগানে ভিন্ন ভিন্ন ফুল গাছ করা হয়, কিন্তু তোমরা কি জানো খুব সহজে জৈব উপায়ে ছাদ বাগানে ভিন্ন ভিন্ন সবজি করা যায় সিজন অনুযায়ী। আমি কিন্তু আমার ছাদ বাগানে ভিন্ন ভিন্ন সবজি চাষ করেছি, খুব সহজে জৈব উপায়ে করা যায়। অনেকেরই শখ থাকে যে ছাদ বাগানে ভিন্ন ভিন্ন সবজি করব, এছাড়াও বাগানে জায়গা না থাকার জন্য চাষ করতে পারছো না। খুব সহজে কিন্তু এই ছাদ বাগানে টবে ভিন্ন ভিন্ন সবজি চাষ করা যায়। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সবুজের সঙ্গে আছো। তুমিও নিশ্চয়ই ছাদ বাগানে ফল ফুল সবজি গাছ করছো। বন্ধুরা, আজকে আমি শেয়ার করব সম্পূর্ণ জৈব উপায়ে কিভাবে ভিন্ন ভিন্ন সবজি চাষ করবে। এবং বাজার চলতে যে সবজি আমরা আনি তাতে কিন্তু প্রচুর রাসায়নিক সার দেয়া থাকে। শুরুতেই লক্ষ্য করো বেশ কিছু গাছ দেখতে পাচ্ছ একদম মরণাপন্ন হয়ে গেছে। গাছগুলো অনেক দূর থেকে আনা তো, তার জন্য। দুটো বেগুন গাছ, বেশ কিছু কপি গাছ, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, সমস্ত গাছগুলোকে আমি কিন্তু প্রতিস্থাপন করব। অনেকেরই প্রশ্ন থাকবে যে এরকম গাছ কি জীবিত হবে? হ্যাঁ, জীবিত হবে। পরবর্তী আপডেট তোমরা দেখলেই বুঝতে পারবে। দুটো টমেটো গাছ, আমরা কিন্তু এরকম ভিন্ন ভিন্ন অল্প অল্প সবজি গাছ টবে করতে পারি। খুব সহজে এই ছাদ বাগান থেকেই আমরা সবজি পেতে থাকব। চলো, বেশ কিছু গাছ এনেছি, এই গাছগুলোকে প্রতিস্থাপন করব কিভাবে সেটি তোমাদের কাছে শেয়ার করি। সম্পূর্ণ গোবর সার এবং মাটির মধ্যে এই গাছ প্রতিস্থাপন করতে হবে। 50% গোবর, 50% মাটির মধ্যেই যে কোনো সবজি গাছ প্রতিস্থাপন করতে পারো। এখানে লক্ষ্য করে দেখো, আমি কিন্তু মাটি রেডি করে ফেলেছি। 50% গোবর এবং 50% মাটি। তোমরা এখানে ভার্মি কম্পোস্টও দিতে পারো, কোনো সমস্যা হবে না। মাটিটা কিন্তু একদম ঝরঝরা এরকম শুকনো মাটি নিতে হবে। এর মধ্যে একটু বালিও দিতে পারো। অনেক সময় লক্ষ্য করবে অনেক জায়গায় বেলে দোআঁশ মাটি, যদি ইটেল মাটির পরিবর্তে বেলে দোআঁশ মাটির সঙ্গে 50% গোবর সার দাও আরও ভালো হবে। এখানে লক্ষ্য করো গরমের সেই ঢ্যাঁড়স বা ভেন্ডি গাছ এখনও রয়ে গেছে। বেশ কিছু ভেন্ডি কিন্তু মাঝে মধ্যে দিতেই আছে। সপ্তাহে 2-3 দিন আমি কিন্তু এই গাছে থেকে ঢ্যাঁড়স তুলি। চলে আসা যাক বেশ কিছু পেঁয়াজ। 2 রকম পেঁয়াজ আছে, এই পেঁয়াজগুলোকেও আমি বসিয়ে দেব। 2 রকম পেঁয়াজ দেখো, আমি এখানে ছোট ছোট পাত্র নিয়েছি। বাড়িতে অনেক সময় এরকম ধরনের পাত্র থেকেই যায়। সেই প্লাস্টিকের পাত্রগুলোকে দেখবে আনাচে কোনাচে পড়ে থাকে, সেগুলোকে না ফেলে রেখে এইভাবে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। ছাদ বাগানে গাছ করতে পারি ভিন্ন ভিন্ন সবজি। এই যে বড় সাইজের পেঁয়াজগুলো, এগুলো দেখছি বাজার থেকে আনার পরে এরকম পাতা ছেড়েছে এবং শিকড়ও বার হয়েছে, তো তার জন্য আমি কেটে এইভাবে বসিয়ে দিচ্ছি। আর যে পাত্রটিতে বসাচ্ছি সেই পাত্রটি লক্ষ্য করো জলের ড্রামের ঢাকনি। নিচের অংশটা আমি টব হিসাবে ব্যবহার করেছি, ওপরের অংশটাও আমি ব্যবহার করছি। দেখো, পেঁয়াজগুলো বসিয়ে দেওয়ার পরে ঠিক এইভাবে হালকা মাটির আস্তরণ দিয়ে দিলাম। বেশ কিছু পরের আপডেট, মাত্র 5 থেকে 6 দিন পরে লক্ষ্য করে দেখো পেঁয়াজ থেকে গাছ বার হয়েছে। আরও বেশ কিছু পরের আপডেট আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করব। খুব সহজে কিন্তু পেঁয়াজ গাছ করা যায়। মাঝে মধ্যে কিন্তু আমরা সবজি হিসাবে এই পেঁয়াজ পাতা ব্যবহার করতে পারি। এবার চলে আসা যাক পুঁই শাক। পুঁই শাক কিন্তু খুব অযত্নে ছাদ বাগানে করা যায়। পুঁই শাক গাছ আমরা 2 ভাবে বসাতে পারি। এক ছোট্ট ছোট চারা গাছ, এছাড়াও বাজার থেকে বড় বড় ডাল যখন বর্ষার সময় আনা হয় সেই সময়ও আমরা প্রতিস্থাপন করে দিতে পারি। কেমন ধরনের মাটিতে বসাবে? গোবর সার আর মাটির মধ্যে বসিয়ে দিলে সহজে হয়। এছাড়াও শীতের সময় থেকেই তোমরা শুরু থেকে পুঁইমিটুলিও পাবে এই ছাদ বাগানের গাছ থেকে। এখানে দেখো করলা গাছ ভীষণ সুন্দর গ্রোথ হয়েছে এবং করলাও ধরতে শুরু করেছে। চলে আসা যাক পুঁই শাক গাছ কেমন জায়গাতে প্রতিস্থাপন করেছি। দেখো, এরকম ভাঙা বালতি, ভাঙা গামলি কিন্তু আমাদের বাড়িতে থেকেই যায়। সেটাকে ফেলে না রেখে কাজে ব্যবহার করতে পারো। গোবর সার আর মাটির মধ্যে বসিয়ে দাও এরকম ভাঙা পাত্রের মধ্যে পুঁইশাক গাছ। ছাদ বাগানে সারা বছর জুড়ে এই পুঁইশাক কিন্তু আমরা পেতেই থাকবো। পরবর্তী যে সবজিটি হলো সেটি হলো লাউ, কুমড়ো, এই ধরনের সবজি।
কিভাবে প্রতিস্থাপন করবে? গোবর সার আর মাটি, 50% গোবর সার, 50% বেলে দোআঁশ মাটির মধ্যে বীজ অথবা ছোট চারা বসিয়ে দাও, সহজেই হবে। 20 ইঞ্চি জলের ড্রামের মধ্যে এখানে দেখো বেগুন গাছ, খুব সহজে করা যায় বেগুন গাছ ছাদ বাগানে। অবশ্যই টবটি একটু বড় সাইজের নেবে, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফলন পাবে। এবার অনেকেরই প্রশ্ন থাকবে সার হিসাবে কি ব্যবহার করবে। সার হিসেবে তোমরা কিচেন ওয়েস্ট ব্যবহার করতে পারো, এছাড়াও সপ্তাহে 1 দিন করে হালকা পাতলা সরিষার খোলের লিকুইড ব্যবহার করবে, খুব ভালো রেজাল্ট পাবে। এতেই কিন্তু ফল ফুলে সবজিতে ভরে উঠবে, যে কোনো গাছ থেকে তোমরা সহজেই পাবে। লাউ গাছ বলেছি খুব সহজে করা যায়, অবশ্যই পাত্রটি একটু বড় পাত্র নেবে। এখানে দেখো ছোট্ট একটি চারা বসিয়েছিলাম, সেটিও খুব সুন্দরভাবে গ্রো করেছি। এইভাবে তোমরা কুমড়ো গাছও করতে পারো। চলে আসা যাক টমেটো গাছ। টমেটো গাছ কিন্তু ছাদ বাগান থেকে খুব সহজে করা যায় এবং প্রচুর পরিমাণে টমেটো ফলানো যায়। আমি কিন্তু আমার ছাদ বাগান থেকে গত বছরে প্রচুর পরিমাণে টমেটো ফলিয়েছিলাম এবং প্রচুর টমেটো হয়েছিল। চলে আসা যাক মাটি তৈরি। সেই একই ব্যাপার, কিচেন ওয়েস্ট কম্পোস্ট হিসাবেও ব্যবহার করতে পারো, এছাড়াও বেলে দোআঁশ মাটি আর গোবর সার। চলে আসা যাক সিম গাছ। ছাদ বাগানে সিম গাছ খুব সহজে করা যায় এবং খুব কম পরিচর্যা, কম যত্নে এই গাছ সহজেই বাড়ানো যায়। আমি কিন্তু আমার ছাদ বাগানে সিম গাছ করেছি এবং ভিন্ন ভিন্ন সবজি তোমরা ভিডিও শুরু থেকে দেখতে পাচ্ছ। এবার চলো আরও বেশ কিছু সবজি গাছ এছাড়াও ফল গাছ দেখাবো। ভিন্ন ভিন্ন শাক আমি লাগিয়েছি ছাদ বাগানে, এছাড়াও লেবু গাছে বেশ লেবুও হচ্ছে। বেশ কিছুদিন আগে আমি তোমাদের কাছে শেয়ার করেছিলাম একটি লেবু গাছ প্রতিস্থাপন করেছিলাম, সেই লেবু গাছে প্রচুর পরিমাণে লেবু ধরতে শুরু করেছে। এছাড়াও ভিন্ন ভিন্ন শাক দিয়েছি, যেমন ধনিয়া, মেথি শাক, পালং শাক। বন্ধুরা, আমি একটি কথা বলবো, ছাদ বাগানের যে কোনো সবজি কিন্তু অনেক টেস্টফুল। এখানে দেখো ওলকপি গাছ দিয়েছিলাম, সহজে কিন্তু ওলকপি গাছ হয়। এছাড়াও বেশ কিছু ফল গাছও তোমরা করতে পারো, যেমন কামরাঙা, থাই ভ্যারাইটিসের আম, এই ধরনের গাছে কিন্তু ফল পাওয়া যায়। লেবু গাছে আমি আগেও শেয়ার করেছি, লেবু গাছে কিন্তু প্রতিনিয়ত ফল দিয়েই যাচ্ছে। বন্ধুরা, শুরু থেকে দেখলে বুঝতে পারবে আমি কিন্তু আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে সবজি করেছি এবং আমি বলবো না যে এই সবজি গাছ থেকেই সারা শীত জুড়ে আমি সবজি পাবো, তাই নয়। এই সবজি কিন্তু অনেক টেস্টফুল আর জৈব উপায়ে তৈরি। এছাড়াও অনেক আনন্দ লাগে যখন ছাদ বাগান থেকে সহজেই আমরা সবজি পেতে থাকি। ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবে, পাশে থাকবে, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবে। আর তুমিও তোমার ছাদ বাগানে খুব সহজে এইভাবে সবজি করো ভিন্ন ভিন্ন। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা।